এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না। ও বুঝতে পারছি, উত্তর পাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটা একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক। মামলা তো খুবই ভালো স্যার। হুমন্দির বলাই সরি স্যার, ওই বুঝবো কত জানে কত স্যার। লোন স্যার আমার লগে লোন। রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, কিন্তু চালাক, শিয়ালের মতন চালাক। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি চলেন কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, এটা ভালো মনে করেন। আচ্ছা হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। এটা হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নিয়ে আপনি কিভাবে জানেন? আমি স্যার আর কেউ জানে না স্যার। আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো না, জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি করে একদম মাথা খুলে উড়ে দেন। এগুলো করে লাভ নাই, এগুলো কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, খুনের আর আসামি না। হ্যাঁ, আমি আছি সামনে, আমি তো পলাইতেছি। মহা ঝামেলা তো। আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? ঠিকই। খবরদার, পরীক্ষা মারলে এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আমি কিন্তু নিজেরা জ্বালাই দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন লিখা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো হ্যাঁ অপরাধী হয়ে যায় না। যে দোষী তারা রাখা দেবেন, যে দোষী না তারা বাদ করে দেবেন। খেলা শেষ। কথা কিন্তু যুক্তি আছে। ওর কথাই চলবে নাকি রতন সাহেব?